বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার নিউটাউনের তৃণমূল নেতা কমল মণ্ডল সহ 4। বনগাঁ গোপালনগর থেকে গ্রেফতার করলো টেকনো সিটি থানার পুলিশ। চেষ্টা হচ্ছিল সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার, তার আগেই গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, যে অভিযোগটা উঠছিল বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে শাসক নেতা ঘনিষ্ঠদের হাত থাকতে পারে, এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, কি আপডেট এই বিষয়ে? দেখো দীপ, বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় নিউটাউনের তৃণমূল নেতা এবং তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কমল মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সীমান্তবর্তী এলাকা বনগাঁ গোপালনগর কল্যাণপুর থেকে গ্রেপ্তার করেছে টেকনোসিটি থানার পুলিশ এবং আজ তাদের বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানিয়েছে। তুমি জানো যে জমি বিবাদ, পুরনো একটি জমি বিবাদ ছিল এবং পাশাপাশি পীযূষ কানোরিয়া অর্থাৎ বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করায় এই বিজেপির বুথ সভাপতি মধু মণ্ডলকে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বর্তমান সদস্যা চামেলি মণ্ডলের স্বামী কমল মণ্ডল কিন্তু গণপিটুনি দিয়ে তাকে মারধর করে এবং সেইখানেই মৃত্যু হয়। এবং মধু মণ্ডলকে ফোন করে ডাকা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এরপরেই উত্তেজিত জনতা এবং গ্রামবাসীরা কমল মণ্ডলের বাড়ি ভাঙচুর করে এবং পুলিশ সেই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপির জয়ী প্রার্থী পীযূষ কানোরিয়া। অবিলম্বে কমল মণ্ডলের গ্রেপ্তারের দাবি গতকাল রাতেই তারা জানায় এবং রাতারাতেই পুলিশের জালে ধরা পড়ে এই বালিগুড়ি খুনের মূল অভিযুক্ত কমল মণ্ডল সহ 4 জন এবং তাদেরকে কিন্তু আজ বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।